তো জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি এখন বাড়ি যাচ্ছি, আগরতলার উদ্দেশ্যে রওনা দিতেছি। আর এখানে আছে আমার সাইকেলটা, মানে এই রাস্তা দিয়ে সোজা যামুগা আগরতলার দিকে। আগরতলা গিয়ে কসবা কালীবাড়ি আজকে দিই, কসবা কালীবাড়ি গিয়ে থাকুম। এমন প্ল্যান বানাইছি কি, তো এখানে গিয়ে দিই দেখা যাক কি থাকো। তো এই কারণে বার হয়ে গেছি গা। তো চললাম এই রাস্তা দিয়া। চৌদ্দ মন্দিরে আইছি দর্শন করবার লিগে। তো এক দাদাই আমার টিফিন করে দিয়েছে আর লগে জলের বোতল দিয়েছে। তোমরা ভিডিওর মধ্যে দেখা কুদুর করে। তো অশোকনগরের সামনে আছি। আর কুদুর আগে এক ভাই আমার তো দেখছিল যে টিফিন খাওয়া আসলো, তো টিফিন খাই রে তাই টেয়া দিয়া এবার রওনা দিত। তো তাই ভিডিও মনে করতে পারি না। আর আমার সাইকেলটা খুবই মানে প্রবলেম দেখাইতেছিল একটু ব্রেক শুর মধ্যে। তখন রওনা দিই দিকে এখন উদ্দেশ্য আমার মানে টার্গেট পুরা ফিক্সড হয়েছে না। দেখি মানে কসবা নাহলে উদয়পুর মানে সামনে কুদুর আগে, তারপরে জানকারি দিব তোমরা সবাই। আর আমি টিফিন তো মাংস খাওয়াইছে তো এই খাওয়া দাওয়া করতে জলের বোতলও একটা দিচ্ছে। তো রওনা দিই ফটাফট এই রাস্তা, সোজা রাস্তা। তো এক দাদাই কেক দিছিল আর ঠান্ডা দিছিল, তো এই ঠান্ডাটা খামো মানে। সকাল তো টিফিন করছি টিফিন এক দাদাই করাইছিল আর মানে কেকটা খামো। আর এখানে ঠান্ডাটা আর উদয়পুর আরো 46 কিলোমিটার মনে বাকি আছে আরো। তো আমি বর্তমান সূর্যাবাড়ি মন্দিরে আছি, দর্শন করতে পারবা মন্দিরে, মার মন্দিরে দর্শন করতে পারবা তোমরা সবাই। এখন আছি সূর্যাবাড়ি নগর, যে কালী মন্দির যে আছে অনেক ফেমাস এই যারা মন্দির মানুষের হয়েছে এখানে। তোমার আশা যদি কামনা যদি কো যে মাতার যদি কিছু কো দে সেগুলো আসলে পাওয়া যাবে। তো আমি জন্য মানছি পায়ালাই। তো মন্দিরটা খুব সুন্দর, এখানে কালী মূর্তি আছে, কালীমা আছে, এরপরে শিব আমরা বাবা শিব আছে, এখানে নন্দী মহারাজ। তো এখানে খুবই মজা লাগতেছে, কারণ আমি এখানে বইয়া রেস্ট করতেছি, অনেক সময় রেস্ট করতেছি। তো 9:30 বাজলে যামুগা আপুদের পর 9:30 দিব, রওনা দিব এখান থেকে আরামসে। আর এখান থেকে 46 কিলোমিটার বাকি আছে, মানে উদয়পুর মাতাবাড়ি। গুগল ম্যাপে যাইতেছে, অনেক সময় ডিস্টার্বও করে, সাইনবোর্ড দেওয়া নেবো তারপরে বুঝতে পারেন। তখন আরামসে আস্তে আস্তে রওনা দিব জায়গাটা। গাইস এটা মানে জানো কি তা ডেঞ্জার। আমি আছি কোন জায়গাতে মানে চিড়িয়াখানার সামনে, চিড়িয়াখানা। আর এই সাইডে চিড়িয়াখানা কি, আর সামনে আছে গেট। চলো তোমরা সামনে গিয়ে দেখাই তোমরা সবাই। আর এই সাইকেল লইয়া আইছে, অনেক দূর থেকে সাইকেল চলাইছিল ইয়া। ইজাত পাইলাম, শান্তি পাইলাম ইজাতায়া। তো এখানে অনেক সময় রেস্ট করলাম, তারপরে মানে রওনা দিব। হালকা হালকা তো কালা করে রাখছে, কিন্তু আশা করি বৃষ্টি আইতে পারে। বৃষ্টি আইলেও ব্যাপার না, মানে রেনকোট তো আছে, রেনকোট লাগাইলাম। আর আইলে আইব না, আইলে না, রওনা দিয়ে নিলে আমার যে লোকেশনটা তো এই লোকেশনে যেতে পারতাম না। মন্দিরে আজকে হোক যেমন হোক মানে পড়তে লাগবে আজকে। আর এগুলো লয়ে এখন রওনা দিই। কত সুন্দর একটা রবার বাগান, পরিষ্কার রবার বাগান। আর এখানে আমার সাইকেল। আর বেশি দূর নাই, আরও মনে 14 কিলোমিটার বাকি আছে। আর রবার বাগানটা কি সুন্দর লাগে দেখতে। এখানে কত সময় রেস্ট করে যাবো। আর দিনের আবহাওয়া বেশি ভালো না গেলে বৃষ্টি আইতে পারে। এমনি বৃষ্টি কয়েকবার বাড়ি খাইছি আমি, অনেকবার বৃষ্টি অনেকবার বিচ্ছি, মোটামুটি বৃষ্টি না অত বেশি একটা। তখন আবার কালা করে রাখছে, ওখানে বৃষ্টি আবার আইব, দিন বেশি ভালো না। তো রওনা দিই সাইকেলে লই আবার। তো উদয়পুর বান্ডার মধ্যে সান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম ওখানে। আর এদিকে আমার কাপড় চোপড় কিছু ধুয়ে লেছি, কারণ ময়লা বেজার হয়ে গেছিল। আর এখন যাবো মন্দিরে দর্শন করবার লিগা। তো চলো তোমরা সবাই দেখাই। তো আমি আই পড়লাম উদয়পুর মাতাবাড়ি। আর এখানে আছে সাইকেল, চলে আরামসে আই পড়লাম, কোনো পরেশানি হয়েছে না, আরামসে। তো এখানে দর্শন করার পরে তো আজকে রাতে এখানে থাকুন, কালকে সকালে যাবো কসবা কালীবাড়ি মন্দিরে। তারপর আগরতলা থেকে যাই উদয়পুর কেদারনাথের ইয়াত্রা করবো। বালাটিয়া দর্শন বগেরা করে তারপর বাড়িব। তো সাইকেলটা এখানে রেখে দিলাম আর যেমন মন্দির দর্শন করবার লিগা। আর ওদিকে মোবাইল টোবাইল চার্জ দিব না। আর
হালকা হালকা বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির মধ্যে ওইখানে গিয়া মন্দিরে গেলে আরামসে বৃষ্টি অত পাইতাম না, আর সাইকেলে থাকবো ওইখানে আরামসে, কোনো চিন্তা নাই। বৃষ্টির মধ্যে ভিজতো না, নাহলে তো ভিজলে তো সমস্যা, গেলে বৃষ্টির মধ্যে যদি ভিজে যেত এই সমস্যা, কিন্তু তখন কোনো সমস্যা নেই, ট্রেনে চাল আছে, দোকানটা বলে এখন খুলতো না, তো এই কারণে। তো রওনা দিই মন্দিরের উদ্দেশ্যে। তো উদয়পুর মন্দির তো আইলাম, কোনো থাকানোর কোনো ব্যবস্থা হইলো না, তো এখানে পারমিশন লইছিলাম, তো পারমিশন না করে দিছে, তো এখানে থাকুন যেত না, অন্য সাইডে বেটে না, যে কোনো জায়গা আমি ট্রেন লাগাই থাকি তোমার রাখতে, আমার তো চিন্তা নাই, যে কোনো জায়গা থাকতো কী করবো, আমি আইছি ঘুরবার লিগা, কেউ আটকে যেত না, জানা আছে। তো খুবই সুন্দর একটা মন্দির। তো হোটেলে আইলাম, এখানে এক দাদাই আমার টাকা দিছে, তো এই কারণে খেতে পারতেছি, তো এখানে আইলাম, খাওয়া দাওয়া করতেছি মাতাবাড়ির সামনেই। আর আজকে এখানে থাকি না আমি রাতের বেলা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে তোমরা আমি থাকানোর ব্যবস্থা জায়গাটা সব দেখাইতেছি। তো জি গুড নাইট। কালকে সকালে দেখাবো তোমাদের ব্লগটা, মানে আমি কোন জায়গার মধ্যে ট্রেনটা লাগাইছি আর ঘুমাইতেছি, খুবই বাম্পার জায়গায় ট্রেন লাগাইছি, কোনো চিন্তা নাই, মানে সব মানুষ আছে। তো কালকে সকালে দেখাবো তোমরা। তো আজকে ওদের ব্লগটা এন্ড করলাম, আর কমেন্টে হারার মধ্যে বেশি রাম একটা কমেন্ট করে দিয়ে, বাই বাই, নেক্সট ভিডিও লগে দেখা হবে তোমার সাথে।